ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্সে পড়াশোনা করছো তোমাদের সেই এসএসসি 2 পেপারটির 2026 এর সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের যে অনার্সের পেপারটি রয়েছে ডিএসসিসি 2 এডুকেশন সাইকোলজি, সেই পেপারটিরও সাজেশন এবং সাজেশনের অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্স এসএসসি 2 যে পেপারটি রয়েছে, এই পেপারের সাজেশন যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্স এসএসসি 2 সাজেশন 2026, এই পেপারটির নাম অ্যাসপেক্ট অফ ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এখানে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 30 নম্বর পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। 3টি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন প্রতিটা ইউনিট থেকে আসবে, একটি করে লিখতে হবে। তো ইউনিট 1-এ তোমরা করবে ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ, 2 ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। এই 2টি প্রশ্নের উত্তরই চ্যানেলে আপলোড করা আছে। এরপর দেখো নাগরিকত্বের মূল নীতিগুলি আলোচনা করো। 3 গণতান্ত্রিক অধিকারের প্রকারভেদগুলি আলোচনা করো। 5 সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারগুলি লেখো। গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য লেখো। এখানে 5টি প্রশ্ন রয়েছে ইউনিট 1 থেকে, এখান থেকেই 2টি প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। এরপর দেখো ইউনিট 2 রয়েছে। প্রথম প্রশ্ন, শিশুর জীবনে নির্যাতন ও সুরক্ষার অভাবের ফলাফল আলোচনা করো। 2 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত শিশু নির্যাতনের শ্রেণীবিভাগ আলোচনা করো। 3 শিশুর অধিকারের প্রয়োজনীয়তা এবং এর শ্রেণীবিভাগ করো। 4 শিশু সুরক্ষা কাকে বলে, শিশুদের সুরক্ষায় পক্সো আইনের ভূমিকা ও আইনি পদক্ষেপগুলি লেখো। 5 বর্তমান সমাজে শিশু সুরক্ষার ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকেও তোমরা 5টি প্রশ্ন পড়বে, এর মধ্যে 2টি প্রশ্ন কমন পাবে। ইউনিট 3 থেকে করবে 3টি প্রশ্ন, গার্হস্থ্য হিংসায় শারীরিক প্রাক্ষোভজনিত এবং অর্থনৈতিক নির্যাতন। 2 পুরুষ সুরক্ষায় গার্হস্থ্য হিংসা আইনের 2005-এর মূল বিষয়গুলি। গার্হস্থ্য হিংসা প্রতিরোধে প্রয়োজনীয়তা কী, বা গার্হস্থ্য হিংসা আইন 2005-এর মৌলিক বৈশিষ্ট্যগুলো কী। ইউনিট 3 থেকে আরও 2টি প্রশ্ন পড়বে, গার্হস্থ্য হিংসার প্রকারভেদগুলি আলোচনা করো উদাহরণসহ। 5 মানসিক হিংসা এবং পারিবারিক সম্প্রীতি রক্ষায় আইনের ভূমিকা কী। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 25 নম্বর। ইউনিট 1 থেকে করবে গণতান্ত্রিক অধিকার কাকে বলে। ইউনিট 2 থেকে করবে পক্সো আইন, শিশুর অধিকারের ধারণা, শিশুর সুরক্ষা। আর ইউনিট 3 থেকে করবে মানসিক হিংসা, গার্হস্থ্য হিংসার প্রকৃতি, ডিভি এর 3টি মৌলিক বৈশিষ্ট্য। তো এই ছিল তোমাদের এসএসসি 2 পেপারের সাজেশন। তোমাদের যে অনার্স পেপারের সাজেশন রয়েছে ডিএসসিসি 2 এডুকেশন সাইকোলজি, তার অ্যান্সার এবং তার সাজেশন চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।